নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মাটির প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নম্বর 3-র যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের এই ভিডিওতে সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ভূগোল বিষয়ে মডেল 1 মডেল 2 এর সমাধান করে দেখিয়ে দিয়েছি। আর এছাড়াও তোমাদের ইতিহাসের সমাধান করে দেওয়া আছে, জীববিজ্ঞানের সমাধান করে দেওয়া আছে। তুমি যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা এমসিকিউগুলো দেখব, যদিও আমি এখানে টিকচিহ্ন দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে আমি তাও একটু মুখে বলে দিই। আচ্ছা, প্রথম প্রশ্ন কী আছে? পৃথিবীর অ্যালবেডোর 25%, এটা উত্তর হবে মেঘ। আচ্ছা, নিচে আন্ডারলাইন করে দিই। পরেরটা দেখো, 2 জায়গায় কী আছে? ভূপৃষ্ঠে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ ভেদে বায়ুর উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার, এটা উত্তর হবে 0.28 ডিগ্রি সেলসিয়াস, অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে? 3 জায়গায় সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ, এটা উত্তর হবে অপশান ঘ, 100%। পরেরটা দেখো কী আছে? মরা কোটালের সময় পৃথিবী, চাঁদ ও সূর্য, এটা উত্তর হবে অপশান গ, 90 ডিগ্রি হেলে থাকে। পরেরটা দেখো কী আছে? 5 দাগের একটি জোয়ারের সঙ্গে তার পরবর্তী জোয়ারের সময়ের ব্যবধান, এটা উত্তর হবে অপশান খ, 12 ঘন্টা 26 মিনিট। পরেরটা দেখো, ভারতের জনগণনা প্রথম শুরু হয়, এটা উত্তর হবে অপশান ক, 1867 সালে। 1867 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, বোরো ধান হলো রবি শস্য, অপশান খ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে? 8 জায়গার পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত, এটা উত্তর হবে হলদিয়ায়, অপশান ঘ। চলো এরপরে আমরা বিভাগ ঘ এর প্রশ্নগুলো দেখব কী আছে। বিভাগ খ দেখো, প্রথমে আছে, এগুলো আছে শুদ্ধ ও অশুদ্ধ লিখতে। আচ্ছা, প্রথমে আছে কি? অ্যানোমিটার দ্বারা বাষ্পীভবন মাপা হয়, এটা সম্পূর্ণ ভুল। পরেরটা দেখো, 2 জায়গার কী আছে? এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে উষ্ণতা বৃদ্ধি পায়, এটাও ভুল। 3 জায়গার প্রশ্ন দেখো, সূর্য ও চন্দ্রের মধ্যেকার দূরত্ব যখন সর্বনিম্ন হয় তখন তাকে পেরিজি বলে, এটাও ভুল। পরেরটা দেখো, 4 জায়গার ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH7, এটাও ভুল। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার আমরা 2 দাগ দেখব। একমাত্র ড্যাশ পদ্ধতিতে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয়, এটা উত্তর হবে পরিচরণ। পরেটা দেখো, যে উষ্ণতায় আর্দ্র বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে ড্যাশ বলে, এটা উত্তর হবে শিশিরাঙ্ক। পরেটা দেখো, এটা উত্তর হবে মোট জনসংখ্যা। পরের দেখো কি আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে বলেছে হিমালয়ের স্তরে ঊর্ধ্বে কোন স্তর আছে, এই প্রশ্নের উত্তরটা তোমাদের কমেন্ট বক্সে আমি তোমাদের রাখলাম, তোমরা অবশ্যই এটা জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো, সমুদ্র স্রোতের উৎপত্তির মূল কারণ কি? এটা উত্তর হবে বায়ুপ্রবাহ। 4 দাগের প্রশ্ন দেখো কি আছে? কোন শিল্পকে শিল্পের শিল্প বলে? এটা উত্তর হবে লোহা ও ইস্পাত শিল্পকে, লোহা ও ইস্পাত শিল্পকে। পরবর্তী প্রশ্ন দেখো, আবহাওয়ার মানচিত্র এই চিহ্ন দ্বারা কি প্রকাশ করা হয়? এটা দেখো 5-এর A8 স্কাই কভার। আচ্ছা, পরেরটা দেখো কি আছে? বিভাগ গ এর প্রথম প্রশ্ন আছে 3-এর 1-এ বৃষ্টির ছায়া অঞ্চলে বৃষ্টিপাত কম হয় কেন? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। অবশ্যই উদাহরণ দেওয়া আছে, দেখে নিও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? ঘূর্ণবাতের চক্ষু অঞ্চলে আবহাওয়া শান্ত থাকে কেন? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে? পূর্ণিমা তিথির তুলনায় অমাবস্যা তিথিতে জোয়ারের তীব্রতা বেশি হয় কেন? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। অথবা দিয়ে মগ্নচড়া বলতে কি বোঝো? চলো প্রশ্ন উত্তরটা দেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষা, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও মগ্নচড়া কি? উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে হিমশৈলের গলনের ফলে তার মধ্যে থাকা নুড়ি, কাকর, পলি, বালি সজ্জিত হয়ে সৃষ্ট নিমগ্ন ভূমিভাগকে মগ্নচড়া বলে। গুরুত্বটাও দেখে নাও আর উদাহরণটাও দেখে নাও, একেবারে অবশ্যই গুরুত্ব আর উদাহরণটা উল্লেখ করবে। অনেক সময় পরীক্ষা দেয় যে মগ্নচড়ার গুরুত্ব লেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে।
সোনালী চতুর্ভুজ কি? এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে অর্থাৎ 2 নম্বর মডেল সেটে দেখানো আছে, সম্ভবত 1 কি 2 এই দুটোর মধ্যে একটা পেয়ে যাবে। মডেল সেটের উত্তরটা দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও বিশুদ্ধ কাঁচামালের প্রশ্ন উত্তরটাও আগের ভিডিওতে দেখানো আছে, তাও আরও একবার দেখিয়ে দিলাম। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। আমি মুখে বললাম না, একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতে চা চাষের 2টি সমস্যা লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। সমস্যা বলছে, দেখে নাও চা চাষের সমস্যা 2টি বলছে। হ্যাঁ দেখে নাও, একটা নম্বর হচ্ছে প্রাচীন চা বাগানের সমস্যা, তারপর হচ্ছে ভারতীয় চায়ের স্বল্প উৎপাদনশীলতার সমস্যা। এটা সমস্যা আর এই পাশে একটা সমাধান। আমাকে সমস্যা চেয়েছে তাই আমি সমস্যাটা দেখালাম, সমাধানটাও একটু দেখে নাও একেবারে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের নগরায়নের 2টি সমস্যা লেখো। তোমরা এখান থেকে যে কোনো 2টো পয়েন্ট মতো দিয়ে দেবে। হ্যাঁ, শিক্ষাটা দিয়ে দেবে, বিদ্যুৎ দিয়ে দিতে পারো, জল নিকাশির সমস্যা দিতে পারো, পরিবহনটা দিতে পারো সমস্যা, হ্যাঁ স্বাস্থ্যও দিতে পারো। চলো এবার পরবর্তী আমরা সমাধান করে দেখাবো বিভাগ ঘ এর। প্রথম প্রশ্ন কি আছে, 4-এ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে আর্দ্র ও গ্রীষ্মকালে শুষ্ক হয় কেন? চলো প্রশ্ন উত্তরটা দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুব উপকৃত পাবে। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটা, এখান থেকে লিখবে। দেখে নাও, দেখে নাও আর্দ্র শীতকাল ও শুষ্ক গ্রীষ্মকাল পয়েন্টটা। পরবর্তী প্রশ্ন দেখো, বৈপরীত্য উত্তাপ কি? এই প্রশ্নের উত্তরটা তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু পড়ে নিও। আচ্ছা, বৈপরীত্য উত্তাপ কি চিত্র সহ বুঝিয়ে দাও। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো? সুন্দর করে দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, তারপরে পয়েন্ট দিয়ে উষ্ণতা বৃদ্ধির কারণ, তারপরে দেখো চিত্র দিয়ে দেওয়া আছে। আরও একটু অংশ দেখাচ্ছি, দেখে নাও। এই পর্যন্ত লিখবে বৈপরীত্য উত্তাপের সম্পর্কে। চিত্রটাও দেখিয়ে দিয়েছি, তোমরা যদি মনে করো যে পাঠ্য বই থেকে চিত্রটা দেখে নিতে পারো, সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটাও তোমাদের আগের মডেল সেটে উত্তর দেখানো আছে, তাও বলে দিচ্ছি কয় নম্বর মডেল সেটে, একটু ওয়েট। এই প্রশ্নের উত্তরটা মডেল সেট 1-এ উত্তরটা দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। একই প্রশ্নের উত্তর তো, তাই বারবার আর দেখাচ্ছি না। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দিনে 2বার জোয়ার ভাটা হয় কেন? চলো প্রশ্নের উত্তরটা দেখো। এই প্রশ্নের উত্তরটা আমার কাছে এইটুখানি আছে, তোমাদের কিন্তু আরও একটু লিখতে হবে। এইটুখানি লিখলে কিন্তু সম্পূর্ণ নম্বর পাবে না, সেই ক্ষেত্রে তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে একটু আরও একটু লিখে অ্যাড করে দেবে, তাহলে সম্পূর্ণ নম্বরটা পাবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আরও একবার বলি, এই প্রশ্নের উত্তরটা এইটুখানি লিখলে নাম্বার পাবে না, আরও একটু লিখতে হবে। তোমরা তোমাদের পাঠ্য বইটা একটু পড়ে নিও। চলো তাহলে বাই, টাটা।